বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের মৃত্যু ঘিরে ওঠা অভিযোগের প্রতিবাদে সরব শ্রীভূমির আইনজীবীরা। রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করে বাংলাদেশকে কূটনৈতিকভাবে জবাবদিহির দাবি আইনজীবীদের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটি ঘটনাকে ঘিরে এবার কূটনৈতিক জবাবদিহির দাবি উঠল ভারতের মাটিতে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে ওঠা অভিযোগের প্রতিবাদে এবার সরব হয়েছেন সীমান্ত জেলা শ্রীভূমির আইনজীবীরা। শ্রীভূমিতে আইনজীবীদের উদ্যোগে রাষ্ট্রপতির কাছে জমা পড়ল স্মারকপত্র। স্মারকপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা এলাকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের সঙ্গে অমানবিক আচরণের পর তার মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের শামিল। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইনজীবীরা বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নজরে আনার দাবি জানিয়েছেন। হিন্দুদের উপর, মাইনরিটিদের উপর যাতে জ্যান্ত অবস্থায় মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে হিন্দুদের ঘরবাড়ি ভাঙিয়ে দেওয়া হচ্ছে, এইসব অন্যায় কাজের যাতে সুষ্ঠু পদক্ষেপ ভারত সরকার নেয়, সেই উদ্দেশ্যে আমরা রাষ্ট্রপতির কাছে আজকে মেমোরেন্ডাম দিয়ে আমাদের অভিযোগ জানাচ্ছি, যাতে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত অবস্থায় সেখানে বসবাস করতে পারে, যাতে এরা অন্যায়ের বলি না হয়। এবং ইউনিট সরকারকে, বাংলাদেশের যে বর্তমান ইউনিট সরকার, সেই সরকারকে আমরা ধিক্কার জানাই এইসব ঘটনার জন্য। আমরা আজকে জেলাধিপতির মাধ্যমে ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র দিয়েছি যে বাংলাদেশে যে এটা অমানবিক ঘটনা ঘটেছে, এটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে দীপু দাসের, এটা আমরা তীব্র ভাষায় ধিক্কার এবং গরিহনা দিচ্ছি। এবং আমি ভারত সরকারকে অতি সত্বর এই ঘটনায় বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে হস্তক্ষেপ দাবি করছি এবং এটার সুষ্ঠু বিচার চাই আমরা। এবং এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে সংখ্যালঘুদের উপর, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যালঘুদের উপর, কোথায়ও সংখ্যালঘুদের উপর যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেটার লাগে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে অতি সত্বর ব্যবস্থা বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং বাংলাদেশ সরকারকে সতর্ক করে বলছি, যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সে পরিস্থিতি ভয়াবহ হবে।